পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্টস করুন। আজকে আপডেট। আজ পূর্বোদয় সাহিত্য উৎসব 2025, পূর্বোদয় লিট ফেস্ট 2025। পূর্বোদয় লিট ফেস্ট 2025 পূর্ব ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য উদযাপন। এই 3 দিনের মেগা ইভেন্টের 27 ফেব্রুয়ারি থেকে 1 মার্চ 2025 পর্যন্ত আইসিসিআর কলকাতায় নির্ধারিত। কলকাতায় সাহিত্য, সংস্কৃতি এবং বুদ্ধিবৃত্তিক বিনিময় উদযাপন করে একটি 3 দিনের মেগা ইভেন্ট পূর্ব ভারতে একটি প্রাণবন্ত সাহিত্যিক সম্প্রদায় তৈরি করা, একত্রিত করে। ইভেন্ট সাথে যোগ দিন। উৎসবটি সারা দেশ এবং তার বাইরের লেখক, কবি, বুদ্ধিজীবী এবং সাহিত্য উৎসাহীদের একত্রিত করবে, সংলাপ, সৃজনশীলতা এবং সাংস্কৃতিক বিনিময়ের জন্য একটি প্ল্যাটফর্ম প্রদান করবে। ইভেন্টে বিখ্যাত লেখক, কবি এবং সমালোচকদের সাথে ইন্টারেক্টিভ সেশন, বই প্রদর্শনী, সাংস্কৃতিক পরিবেশনা এবং তরুণ লেখকদের জন্য কর্মশালা থাকবে। পূর্ব ভারতের সমৃদ্ধ ঐতিহ্য প্রদর্শন করে সাংস্কৃতিক পরিবেশনা উৎসবের পরিবেশে যোগ করবে। সমসাময়িক সাহিত্যের বিষয়, প্রবণতা এবং সমাজে সাহিত্যের ভূমিকা নিয়ে প্যানেল আলোচনা একটি চিন্তা উদ্দীপক অভিজ্ঞতা প্রদান করবে। তরুণ লেখক এবং শিক্ষার্থীদের জন্য বিশেষ অনুষ্ঠান এবং প্রতিযোগিতা পরবর্তী প্রজন্মকে সাহিত্যিক প্রতিভাকে উৎসাহিত করবে। উপস্থিত ছিলেন প্রেস বার্তা সময় অরিন্দম মুখার্জি, ডাইরেক্টর আইএসসিএস, আলোকানন্দ রায়, সামাজিক কর্মী এবং নর্তকী, প্রফেসর কমল কিশোর মিশ্রা, রূপক সাহা, উপন্যাস, মিসেস রূপসা দাশগুপ্তা। পডকাস্ট। সবাই আয়োজককে প্রশংসা করেন। নমস্কার। একটি ভারত সরকারের শিক্ষা মন্ত্রকের আমাদের সঙ্গে এই লিটারেচার ফেস্টিভ্যালে যুক্ত আছে ন্যাশনাল বুক ট্রাস্ট নলেজ পার্টনার হিসেবে। এই পূর্বোদয় লিটারেচার ফেস্টিভ্যাল 2025 এটি একটি প্রথম লিট ফেস্ট যেখানে পূর্ব ভারতের 7টি রাজ্য এবং সেই বিষয়টিকে মাথায় রেখে বহু ধরনের লিটারেচার ফেস্টিভ্যাল হয়, কিন্তু একটি ন্যাশনাল ইন্টিগ্রেশনের বিষয়কে মাথায় রাখা। এই লিটারেচার ফেস্টিভ্যাল আগামী 27 ফেব্রুয়ারি, 28 ফেব্রুয়ারি এবং 1 মার্চ এই ইউথ জেনারেশন, ইউথ রয়েছে, তাদের মাঝখানে আমরা পৌঁছতে চেয়েছি। সেই জন্য এটার যেটা প্ল্যানিং যেটা করা হয়েছে, আমি আপনাদের অল্প কথায় এই পুরো যে 3 দিনের যে ফেস্টিভ্যাল তার সেশনগুলো আমি সেক্রেটারি থাকছে এই অনুষ্ঠানে। এছাড়া এরপরে যে সেশনগুলো আছে আপনাদের বলি, প্রথম ভোজপুরি এবং মৈথিলি ল্যাঙ্গুয়েজেতেই তারা এই সেশনটি পরিচালনা করবেন এবং কলকাতা এবং আশেপাশ অঞ্চলের যারা এই ভাষাভাষী মানুষ আছেন তাদেরকে আমরা এখানে আমন্ত্রণ জানাচ্ছি। এটি ওড়িয়া ল্যাঙ্গুয়েজেতে হবে এবং এই অঞ্চলের যারা ওড়িয়া ভাষাভাষী শেয়ার করছেন ডক্টর কল্যাণ রুদ্র। এছাড়া প্রত্যেক দিন 3 দিন ধরে 3টে থেকে 4টে ওয়ার্কশপ আমরা প্রত্যেক দিন করছি। 3 দিন ধরে ওয়ার্কশপ চলবে। একটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন ওয়ার্কশপ, এখানে ব্লগিং সিলেক্টেড হয় এই 3 দিনের ভেতরেতে, সেগুলো আগামী দিনে ন্যাশনাল বুক ট্রাস্ট পাবলিশ করবে যদি সেটা সিলেক্টেড হয়। এছাড়াও আরো একটি ওয়ার্কশপ হচ্ছে, সেটা হচ্ছে ফটোগ্রাফি ওয়ার্কশপ। ওখানে আমরা আয়োজন করছি, সেই জন্য হয়তো 15-20টির বেশি পাবলিশারকে আমরা এবার ধান দিতে পারবো না। আগামী দিনে নিশ্চিতভাবে এটা আমরা চেষ্টা করবো আরো বড় আকারে অনুষ্ঠান করা। এছাড়া প্রত্যেক দিন কালচারাল প্রোগ্রাম হবে। তাতে প্রথম দিনে শ্রাবণী সেন এবং প্রবুদ্ধ রাহা। আপনারা জানেন যে পূর্ব ভারতের সঙ্গে দক্ষিণ পূর্ব এশিয়ার দীর্ঘদিনের, বহু হাজার বছরের পুরনো সাংস্কৃতিক যোগাযোগ। তো লিটারেচারের মাধ্যমে পূর্ব ভারত এবং দক্ষিণ পূর্ব এশিয়ার যে প্রাচীন সংযোগ থেকে শুরু করে বর্তমানে যে লিটারেচারের মাধ্যমে যোগাযোগ, একটি সেশনের মাধ্যমে এটা আমরা আলোচনা করছি। এখানে পার্বতী বাউল অংশগ্রহণ করবে কালচারাল পারফরমার হিসেবে। তৃতীয় দিনেতে যে সেশনগুলো হবে তার ভেতরে যেটা রয়েছে ইন্টিগ্রেটিং লিটারেচার উইথ টেকনোলজি। এটা আপনারা জানেন যে এখন শুধুমাত্র প্রিন্ট মাধ্যম নয়, টেকনোলজি থ্রু দিয়েও লিটারেচার যাচ্ছে। তো সেটা নিয়ে আমরা প্রসার ঘটানো যায়, সেটা নিয়ে আমরা ডিসকাশন করব।
যেগুলো কমন, যেগুলো বলেছিলাম যে প্যারালাল সেশন থাকছে, আরেকটা প্যারালাল যেটা থাকছে হচ্ছে ইম্পর্টেন্স অফ ইন্ডিয়ান ট্রাভেল চলছে, যারা এই নিয়ে কাজ করেন তারা থাকবেন। এবং আরেকটি সেশন থাকছে হচ্ছে কন্ট্রিবিউশন অফ প্যারালাল কালচারাল স্ট্রিম, অর্থাৎ আমরা যে ভাষায় ব্যবহার করি, দলিত সাহিত্য বলি বা যেই বলি, যে প্যারালাল যে কালচারাল স্ট্রিমের জন্য আর এক্সটেম্পোর কম্পিটিশন থাকছে কলেজ স্টুডেন্টস এন্ড অ্যাবাভের জন্য। অন্যান্য যা যা প্রোগ্রাম আগে দুদিনের মতো শেখানো হবে। এছাড়া কালচারাল পারফরমেন্সে চিরাগ কলালায়ন করবেন, বিশেষ করে সংস্কৃত সাহিত্যে কালিদাস যেভাবে আপনার ঋতুকে নিয়ে কাজ করেছেন, সিজনকে নিয়ে কাজ করেছেন, এবং সাউথ ইস্ট এশিয়া কিভাবে হয়েছে, এটি বাংলায়, এবং এটা কোনো প্রোগ্রামে কোনো ধরনের এন্ট্রি ফি নেই, এটা একদম ফ্রি অফ কস্ট, যে কেউ যে কোনো। আর এই কম্পিটিশনের জন্য কিছু লিঙ্ক অলরেডি সোশ্যাল মিডিয়া আমাদের দিয়ে দেওয়া আছে, তারা এখানে এখনো অব্দি আমরা রেজিস্ট্রেশন করছি। যারা পার্টিসিপেট করতে চান এই ধরনের ওয়ার্কশপ, তারা ফর্ম ফিল আপ করে তারা দিলে আমরা তাদেরকে ডেকে নেব এই ওয়ার্কশপে জয়েন করার জন্য বা কম্পিটিশনে জয়েন করার জন্য। আমার মনে হয় এই জাতীয় ফেস্টিভ্যাল তার কতটা প্রয়োজনীয়তা আমাদের সকলেরই, সেটা এটা নিয়ে কোনো রকম স্পোর্টসের জন্য আমাদের দেশে তো দেশেরও এমন কোনো জায়গা বাকি নেই যেখানে খেলাধুলো হয়, সেখানে খেলার জন্য যাই এরকম একটা से यहाँ आकर अपनी बात को रखने का मैं प्रयास कर रहा हूँ। इसके शब्दों पर जरा हम ध्यान दें। पूर्वी वो भाव, ये राग और ताल, तो ये जो सूर्य की किरण है, इसमें भाव है और उसको प्रस्फुटित कर रहा है। भाषा और साहित्य আজকে অবশ্য আমি ডান্সার, নাচটাও একটা ভাষা। তখন মানুষ একজন একজনকে সঙ্গে ধরনের এক্সপ্রেশন, বডি মুভমেন্ট দিয়ে ওটা আমরা একটা ভাষা তৈরি করে নিই। কিন্তু এটা না ভীষণ প্রয়োজন, মানুষের সঙ্গে মানুষের একটা ইন্টারঅ্যাকশন থ্রু লিটারেচার एंड कल्चर। हमारे साथ भाषा जो है वो त्रिवेणी, एक हमारी देव भाषा है संस्कृत, उसके बाद हमारी राष्ट्रभाषा है हिंदी, उसके बाद हमारी बांग्ला या आदमी या ইতিমধ্যে আমাদের বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজন করার পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যে এই পূর্বোদয় লিটফেস্টের দুটি স্যাটেলাইট ইভেন্ট বলে গৌহাটিতে একটি ইভেন্ট হচ্ছে, এবং এইভাবে আমাদের প্ল্যানিং রয়েছে আগামী 6 মাস ধরে সেই 7টি স্টেটে প্যারালালি ডিফারেন্ট ইভেন্ট আমরা অনেক সুযোগ আছে। তারা ন্যাশনাল বুক ট্রাস্টে ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারেন, তাদের ম্যানুস্ক্রিপ্ট জমা দিতে পারেন, এবং একটি গভর্নমেন্ট প্রসেস আছে, ওখানে ম্যানুস্ক্রিপ্ট সিলেক্ট হলে অটোমেটিক ওটা পাবলিশ হবে, ন্যাশনাল বুক ট্রাস্ট পাবলিশ করবে। এবং আপনারা জেনে খুব খুশি হবেন যে ন্যাশনাল বুক ট্রাস্ট হিউজ পরিমাণে কিন্তু তারা যাদের সাহিত্য নির্বাচিত হয় তারা কিন্তু কপিরাইটের হিসেবে টাকা পান। যেহেতু সরকারি জানি ধরনের নবীন সাহিত্যিক যারা আছেন তারা ন্যাশনাল পুলার ক্লাস ফুটফল হবে, এবং এখানে কমিউনিটি সেশন আছে, বহু প্যারালাল সেশন আছে। তো হোপফুলি আমরা প্রত্যেক দিন কয়েক হাজার মানুষ তো ডাইরেক্টলি ইনভলভ হবে। এই একটা স্পেশাল স্ট্যাম্প বুকলেট ওখানে রিলিজ হবে। এখানে রবীন্দ্রনাথের 4টে স্ট্যাম্প এখানে একটা স্পেশাল স্ট্যাম্প বুকলেট রিলিজ হবে, 7 তারিখে রিলিজ হবে।